তো এখন আমরা মেইনলি ডাটা প্রপার্টিজ এবং মেথডস নিয়ে কাজ করব। তো উপরের দিকে দেখেন অ্যাপ্লিকেশনের কম্পোনেন্ট ইনস্ট্যান্স আছে, দেন হচ্ছে টেমপ্লেট সিনট্যাক্স আছে। তো এর মধ্যে যা কিছু আছে তো এইগুলো অটোমেটিকলি কভার হয়ে যাবে যখন আমরা বাকি টপিকসগুলো কভার করব। তো সেই জন্য আমরা এখন স্কিপ করতে পারি। তারপরে অ্যাপ্লিকেশন এন্ড কম্পোনেন্ট ইনস্ট্যান্সের মাঝে লাইফ সাইকেল হোক এইগুলো ইনিশিয়াল অবস্থায় বুঝবেন না, তো যার জন্য আমরা স্কিপ করতেছি। আর টেমপ্লেট সিনট্যাক্সে তেমন কিছু নেই, তো যা কিছু আছে আমরা অন্য কিছু করতে করতে এগুলো অটোমেটিকলি কভার করে ফেলবো। ওকে, দেন ডাটা প্রপার্টিজ এন্ড মেথডস চলে যাই। তো ডাটা ইতিমধ্যে আপনারা জানেন। তো ডাটার মধ্যে আমরা ইনিশিয়াল অবস্থায় কোনো কিছু ডিক্লেয়ার করি, যেমন app.js এখানে দেখেন ডাটা। তো ডাটা একটি ফাংশন এরকম ভাবে থাকে। দেন হচ্ছে রিটার্ন, এর মধ্যে একটি অবজেক্ট রিটার্ন করা থাকে, তো যার মধ্যে আপনি আপনার প্রপার্টি ডিক্লেয়ার করবেন। অর্থাৎ রিটার্নের মধ্যে যা কিছু থাকে সবগুলো হচ্ছে প্রপার্টি। এখানে আপনার টাইপ বিভিন্ন টাইপের থাকতে পারে, যেমন নরমালি এরকম ভাবে ডিক্লেয়ার করা থাকতে পারে এমটি স্ট্রিং হিসাবে। তো তারপরে এখানে আপনি অবজেক্ট টাইপ ডিক্লেয়ার করতে পারেন, অ্যারে টাইপ ডিক্লেয়ার করতে পারেন, যেমন লিস্ট অ্যারে। আপনি চাইলে এমটি অ্যারে ডিক্লেয়ার করতে পারেন, এমটি অবজেক্ট ডিক্লেয়ার করতে পারেন। তো এই হচ্ছে বিষয়। দেন হচ্ছে মেথডস। তো মেথডস এর মধ্যে ইউজার ডিফাইন, আপনি আপনার মতন কোনো একটি অ্যাকশন, যেমন হচ্ছে এইখানে দেখেন আমরা একটি ক্লিক ইভেন্ট করে রাখছি। তো যখন এখানে ক্লিক করি তো ক্লিকের সাথে সাথে এখানে কিছু একটা হচ্ছে। তো আপনি যদি চান এখানে টাইপ করার সাথে সাথে কিছু একটা হবে, তো সেই ক্ষেত্রে আপনি টাইপের জন্য এখানে কিছু একটা ওয়ান কি প্রেস, ওয়ান কি আপ, ওয়ান কি ডাউন এরকম কিছু একটা করতে পারেন। তো এই সাথে সাথে যেমন আমি দেখাই, যদি আমরা ওই ইনপুট ফিল্ড দিয়ে দেখাই, এখানে আমাদের যে ইনপুট ফিল্ডটি আছে এইখানে দেখেন সাবমিট ফ্রম নামে একটি মেথডস আছে। তো আমরা চাচ্ছি সরাসরি ডাইরেক্টলি ইনপুট ফিল্ডে এখানে কিছু একটা দিব, যেমন কি আপ কি আপ। তো হচ্ছে শর্টকাট সিনট্যাক্স ভিউয়ার। এখানে আপনি চাইলে বিয়ন ইউজ করতে পারেন, বিয়ন ক্লিক এরকম ইকুয়াল টু। দেন হচ্ছে এখানে আপনি কিছু একটা দিবেন, এখানে আপনি যা দিবেন একটি মেথডস এর নাম দিবেন। তো এইটা আমরা মেথডস এর আন্ডারে তৈরি করব, যেমন গেট ইনপুট বা মডিফাইড ইনপুট ভ্যালু। ওকে, তো এই যে নেম, এখানে আপনি কি আপে যে একটি নেম দিয়ে দিলাম। তো এই নেমটা আমরা মেথডসে ডিক্লেয়ার করব। তো মেথডসে ডিক্লেয়ার করার পরে তো এখানে দেখেন সাবমিট ফ্রম একটি মেথডস, দেন হচ্ছে এর সেকেন্ড ব্র্যাকেট যেখানে শেষ, এরপরে আমরা এই নেমটা দিব। দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, অবশ্যই মেথডস এর ফার্স্ট ব্র্যাকেট থাকবে। দেন এই মডিফাইড ইনপুট ভ্যালু। তো এর মধ্যে এখানে আমরা যে কোনো কিছু করতে পারি। এটা কখন করব, যখন হচ্ছে এখানে দেখেন ইভেন্ট আছে কি আপ, যখন কি আপ হবে ওই সময় আমরা কিছু একটা করব। তো ওই সময় আমরা চাইলে এখানে কনসোল ডট লগ, আপাতত দেখাই আপনাদেরকে, কনসোল ডট লগ দিস ডট ইনপুট টেক্সট ইনপুট, ওই ফিল্ডের ভ্যালুটাকেই কনসোলে দেখাবো। ওকে, তো চলেন আমরা দেখি। যেমন আমি যদি এসইউ, ওই দেখেন এসইউ দেখাচ্ছে, তো আপনারা দেখতেছেন কিনা, ওইখানে না, কনসোলটাকে একটু বড় করে দিই। ওকে, তো এখন দেখেন মাই নেম, তো প্রতিটা আলাদা আলাদা ভাবে দেখাচ্ছে। এখানে কই থেকে দেখাচ্ছে, এখানে কি আপ ইভেন্ট হচ্ছে সাথে সাথে দেখাচ্ছে। তো মেথডস এর ব্যাপার হচ্ছে এরকম, জাভাস্ক্রিপ্টের যত ইভেন্ট আছে, কিবোর্ড ইভেন্ট, মাউস ইভেন্ট ছাড়াও আপনি আলাদা আরো বিভিন্ন কিছুতে ইউজ করতে পারেন আপনার যেখানে যেখানে দরকার। ওকে, তো যখনই আপনি এরকম ভাবে ডিক্লেয়ার করবেন, অবশ্যই এই মেথডস এর আন্ডারে ওই মেথডটা আপনার তৈরি করা লাগবে। দেন তৈরি করার পরে ওইখানে আপনি আপনার ইচ্ছা মতন যা ইচ্ছা করতে পারবেন। তো হচ্ছে মেথডস এর বিষয়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, একদম ক্লিয়ার। তো এখানে দেখেন তারা একটি এক্সাম্পল দিয়ে রাখছে মেথডস এর। দেন কাউন্ট প্লাস প্লাস ইনক্রিমেন্ট করে রাখছে, অর্থাৎ একটি ইনিশিয়াল অবস্থায় কাউন্ট 4 ডিক্লেয়ার করে রাখছে, দেন পরবর্তীতে ক্লিকের সাথে সাথেই হোক বা কোনো কিছুতে প্লাস প্লাস করে রাখছে। যেমন আমি যদি এক্সাম্পলটা দেখাই আপনাদেরকে, কাউন্ট app.js, তো টেক্সট ইনপুটটাই আমরা দিয়ে রাখি। তো এখানে এই কি আপেও দেখাইতে পারি আমরা, অথবা এই টেক্সট ইনপুটে যখন সাবমিট ফ্রম ক্লিক করব, যেহেতু এটাও একটি মেথড, তো সেই ক্ষেত্রে এখানে আমরা কিছু একটা করতে পারি। ওকে, তো আপাতত আর মেথড দেখাচ্ছি না। তো এরপরে আমরা নেক্সট বিস্তারিত আরো বিভিন্ন কিছু দেখব। দেন হচ্ছে আমাদের পরবর্তী পার্টে আমরা কাজ করব হচ্ছে কম্পিউটার প্রপার্টি এন্ড ওয়াচেস। এই কম্পিউটার প্রপার্টি এবং ওয়াচ খুবই গুরুত্বপূর্ণ। তো এই পরবর্তী পার্টটা খুব মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনারা সবাই।